বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সদস্য শেখ আব্দুল হাফিজের বাবা শেখ মফিক সাহেবকে পিটিয়ে হত্যা করেছে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী। মফিক সাহেবের দোষ কী ছিল? মফিক সাহেবের দোষ ছিল তার ছেলে শেখ আব্দুল হাফিজ বাঁকুড়ার একটি সরকারি স্কুলের ভগ্নপ্রায় দশা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। আচ্ছা, বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার শাস্তি কি মৃত্যুদণ্ড? কি গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই ন্যারেটিভটাই তো দেখছেন। দেখুন, একটা মানুষ মারা গিয়েছে, একটা প্রাণের দাম কোনো রকমভাবে জাস্টিফাই করা যায় না। শেখ মফিজ সাহেবের সন্তান এবং তার পরিবারের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু এই আলোচনা সমালোচনা ন্যারেটিভ সাইড করে একবার সুস্থ মস্তিষ্কে নিরপেক্ষভাবে একটা জিনিস ভাবুন তো, যে স্কুলের একটা ধ্বংসপ্রাপ্ত ভিডিও যদি সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে শুধু শুধু এই কারণেই কিছু দুষ্কৃতী বাড়িতে চড়াও হলো, হয়ে একজনকে পিটিয়ে মেরে ফেললো। যেখানে আমরা সকলেই জানি গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে সরকার চালিয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি তো ক্ষমতায় এসেছে মাত্র 100 দিন হলো। তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল বলুন, কলেজ বলুন, হাসপাতাল বলুন, এই সমস্ত জায়গায় যে চরম অপব্যবস্থা চলছে তার দায়ভার তো সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের উপরে যায়। মাঝখান থেকে বিজেপি কেন শুধু শুধু সেই দায়ভার কাঁধে নিয়ে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলবে? একবার ভাবুন। অন্যদিকে ঝাড়খণ্ডে স্টুডেন্ট প্রোটেস্ট চলছিল ঝাড়খণ্ড সরকারের বিরোধিতা করে। সেই প্রোটেস্টে ঝাড়খণ্ড সরকার অমানবিকভাবে অত্যাচার করে, ছাত্রদের উপর লাঠিচার্জ করে, জল কামান দেয়, বহু ছাত্র হসপিটালাইজড হয়। সেই ঝাড়খণ্ডে কখনো জনতা পার্টির কেউ কিন্তু উপস্থিত হতে পারেনি। অথচ আজ কী এমন হলো, রাতারাতি দিল্লি থেকে ককরোচ জনতা পার্টির সদস্যদেরকে পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে এসে উপস্থিত হতে হলো। বাড়ির পাশে মালদাতে মুর্শিদাবাদে যে চন্দন দাস আর হরগোবিন্দ দাস মারা যাবার পরেও তাদেরই দলের লোকজন অর্থাৎ বামপন্থীরা সেখানে উপস্থিত হতে পারেনি। অথচ সেই দলেরই শতরূপ ঘোষ বাঁকুড়ার ইন্দাসে পৌঁছে মৃত মফিজ সাহেবের ছেলের কাঁধে হাত রেখে প্রেস বাইট দিচ্ছে, আর মমতা ব্যানার্জি ফোনে আব্দুল হাফিজকে সান্ত্বনা দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছেন। একবার ভাবুন, এই ডটগুলো একবার মেলান। আমি কোনো রকমভাবে বিজেপিকে জাস্টিফাই করছি না, যে অপরাধী তাকে শনাক্ত করা হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু সেই সাথে এই ডটগুলো কানেক্ট করার জন্য সঠিকভাবে তদন্ত করা হোক। আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছে যে বিষয়টা, শেখ মফিক সাহেবের মৃত্যুতে সবথেকে বেশি আঘাত পাওয়ার কথা কার? তার পরিবারের, তার সন্তানের। অথচ আপনারা লক্ষ্য করবেন, শেখ মফিক সাহেবের মৃত্যুর দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে নেতা তৈরি হয়ে গেছে তার ছেলে আব্দুল হাফিজ। আপনি হলে পারতেন, আমি হলে পারতাম, যার বাবা মারা গিয়েছে সেই শোক, পিতৃশোক এত সহজে কাটিয়ে ওঠা যায়? অথচ শেখ আব্দুল হাফিজ প্রত্যেকটা মুহূর্তে দেখুন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, নিউজ চ্যানেলগুলোকে প্রেস বাইট দিচ্ছে, সে সর্বভারতীয় নেতা তৈরি হয়ে গেছে। এগুলো একটু ভাবুন। সবথেকে বড় কথা, যে ছেলেটা শিক্ষার প্রসার ঘটাতে চাইছে, শিক্ষা সংস্কার করতে চাইছে গত 15 বছর ধরে, সেই ছেলেটা কোথায় ছিল? তৃণমূল সরকারের আমলে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কতগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল। আমি আবারও বলছি, কোনো মৃত্যুকেই কোনো রকমভাবে জাস্টিফাই করা যায় না। আমিও চাই শেখ মফিক সাহেবের মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু সেই সাথে এই মৃত্যুর পিছনে আর অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না সেটাও তদন্ত করে দেখা হোক। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে।